আসসালামু আলাইকুম। একটি ৬ সেট গোল জামা হাফ ব্যান্ড দিয়ে কিভাবে কাটিং করতে হবে যেকোনো বডির সাইজের জন্য। যারা নতুন আছে তারাও যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রতিটি নিয়ম এবং প্রতিটি মাপ খুব সহজে শিখতে পারবে। এই জামাটি তৈরি করার জন্য ৩ গজ ১২ গিরা কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে এখানে ওপেন করে নিতে হবে। কাপড়টি ২ হাত বহরের। এইভাবে সুন্দর করে কাপড়টি আমাদেরকে ওপেন করে বিছিয়ে রাখতে হবে। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, এই জামাটিতে কিন্তু হাফ বডি হবে, নিচের ঘেরটি আলাদা হবে। সামনের যে পার্টটি আছে এবং পিছনের পার্ট, দুইটি পার্টের জন্য আমাদেরকে কাপড়টি বের করে নিতে হবে। দুইটি পার্টের জন্য এখানে আমি ৩৫ ইঞ্চি কাপড় বের করে নিচ্ছি, এইভাবে মার্জিন করে সোজাসুজি করে এইভাবে ফার্স্ট টাইমে ৩৫ ইঞ্চি কাপড় কাটিং করে নিতে হবে। এই কাপড়টির যে প্রিন্ট আছে একদিকে ডিজাইন, তাই এই কাপড়টি আবারও মাঝখানে কাটিং করে নিতে হবে যেন দুইটি বডির পার্টের প্রিন্ট একদিকে থাকে। এই জন্য একটি বডির পার্ট আমাদের এখানে ঘুরিয়ে নিতে হবে। বডির মাপ অনুযায়ী এইভাবে একটি পার্ট ভাঁজ করে নিতে হবে। এরপরে দ্বিতীয় পার্টটিও আমাদেরকে সেমভাবে ভাঁজ করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে, সেমভাবে আপনিও ট্রাই করবেন। খুব সহজেই কিন্তু আপনিও এই ৬ সেট গোল জামাটি হাফ ব্যান্ড দিয়ে কাটিং শিখতে পারবেন। এইভাবে দুইটি পার্ট বিছিয়ে রাখার পরে উপরের দিকে ১ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নিতে হবে। মার্জিন করে নেওয়ার পরে এখানে এই জামাটি আমি ৪৪ ইঞ্চি বডির জন্য কাটিং করব, তাই ৭.৫ ইঞ্চিতে এখানে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। এইভাবে ৭.৫ ইঞ্চিতে শোল্ডারের মাপটি নিয়ে নেওয়ার পরে উপরের দিকে এখানে দেখুন আরও ১ ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিতে হবে। যেহেতু ব্যান্ড গলা, এই জন্য ১ ইঞ্চি উপরে এইভাবে একটি মার্জিন করে নিতে হবে। এরপরে গলার পাশের মাপটি নিতে হবে। পিছনে আমরা এখানে হাফ ব্যান্ড দেব, এই জন্য ৩.৫ ইঞ্চিতে পাশে গলার মাপটি নিয়ে নিচ্ছি। এবার ৩.৫ ইঞ্চিতে নেওয়ার পরে ১ ইঞ্চি নিচে যে মার্জিনটি আছে সেই মার্জিন থেকে এতটুকু অংশ আমরা উঠানো গোল রাউন্ড শেপ করে দেব এবং এই মার্জিনটাকে আড়াআড়ি করে ঠিক মাছ বরাবর টেনে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিন থেকে এখন আর্মহোলের মাপটি এখানে আমাদেরকে ৭.৫ ইঞ্চি নিতে হবে। তো তাই এখানে ৭.৫ ইঞ্চিতে এই মার্জিনটি এইভাবে করে নেওয়ার পরে সুন্দর করে এখানে টেনে নিতে হবে। এই মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে বডি মাপটিকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে ১ ইঞ্চি। এরপরে ঠিক মাঝখানে থেকে আমাদেরকে হাফ বডিটি ১৫ ইঞ্চিতে মার্জিন করব। নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে এই মার্জিনটিকেও এখানে সোজা করে টেনে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি, আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার বডির মাপ অনুযায়ী সেমভাবে ট্রাই করবেন। শুধু শোল্ডার ও আর্মহোলের মাপটি আপনাকে বাড়ানো কমানো করে নিতে হবে। ওকে, এইভাবে বডি ও পেটের মাপ এবং প্রতিটি মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেলে স্কেলের সাহায্যে, না হলে আপনি আইডিয়া করে হলেও এই মার্জিনটি এইভাবে সোজা করে টেনে নিতে হবে। এরপর এখানে আর্মহোলের জন্য আমাদেরকে রাউন্ড শেপ করে দিতে হবে। এইখানে আমরা ঠিক আছে ১.৫ ইঞ্চিতে একটি মার্জিন করব। এরপরে এখানে ১.৫ ইঞ্চিতে একটি মার্জিন করব। এই দুইটি মার্জিন এখন বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। ফার্স্ট টাইমে আমরা সামনের পার্টির জন্য তাল পার্টির সহ মার্জিনটি করব, তারপরে পিছন পার্টির জন্য এভাবে মার্জিনটি করে নেব। এভাবে দুইটি মার্জিন করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে যে মার্জিনগুলো করেছি আমরা পার্ট টু পার্ট, এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে। ওকে, আবারও বলে দিচ্ছি, আমি যে নিয়মে দেখাচ্ছি সেম নিয়মে আপনাকে মাপগুলো নিতে হবে। শুধু আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী শোল্ডার ও আর্মহোলের মাপটি পরিবর্তন করে নিয়ে সেমভাবে আপনাকে মাপ ও মার্জিন করে কাটিংটি করতে হবে। তো এইখানে দুইটি পার্ট আছে। একটি পিছনের পার্ট, একটি সামনের পার্ট। পিছনের পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো। সামনের পার্টটি এইভাবে সোজা করে বরাবর কাটিং করে নিতে হবে। এরপরে তাল পার্টির যে অংশটি আমরা মার্জিন করেছি সেই অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। এইটা থাকবে সামনে এবং আরেকটি পার্ট যে আমরা সাইডে সরিয়ে রেখেছি সেটা থাকবে পিছনে। তো গলাটি কীভাবে কাটিং করতে হবে এবং হাফ ব্যান্ড কীভাবে কাটিং করতে হবে প্রতিটি বিষয় আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নিচের ঘেরটিকে কাটিং করে নেব। ঘেরের অংশটি কাটিং করার জন্য এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি থেকে আমাদেরকে ঘেরের অংশের পার্টগুলো বের করে নিতে হবে। বের করে নেওয়ার জন্য আমরা হাফ বডির কত ইঞ্চি লম্বা তৈরি করব? ১৫ ইঞ্চি, তাই না? এখানে ১ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে ১৫ ইঞ্চি ফিতে বাইরে রেখে এখানে সর্বমোট ৪৪ ইঞ্চি লম্বা তৈরি করব। আমি এখানে আরও ২ ইঞ্চি বাড়িয়ে ৪৬ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এখন যদি আমরা নর্মালি মেপে দেখি ৩১ ইঞ্চি কাপড় এখানে নিচের ঘেরের জন্য আমি বের করে নিচ্ছি। সামনের পার্টে এবং পিছন পার্টে দুইটি পার্ট প্রয়োজন হবে, তাই দুইটি পার্ট আমি আলাদা আলাদা করে মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিন অনুযায়ী দুইটি পার্ট কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে কাটিংটি করে নিতে হবে। একটি পার্ট এইভাবে কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে সেমভাবে আরও একটি পার্ট আমাদেরকে কাটিং করে নিতে হবে। এইভাবে নিচের ঘেরের জন্য দুইটি পার্ট আমাদেরকে কাটিং করতে হবে। আলাদা আলাদা করে
প্রিন্টটি এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এখানে যে আমরা বডির পার্ট কাটিং করেছি এখানে আরও একটি ভাঁজ করতে হবে ঠিক মাঝখানে ভাঁজ করে নেওয়ার পরে বডির পার্টটি এইভাবে আমরা 6 সেট পার্টগুলো বের করার জন্য রাখবো। এখানে বডির মাপ অনুযায়ী মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে। সেমভাবে এই দিকেও আমাদেরকে বডির মাপ অনুযায়ী মার্জিন করতে হবে। সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নেওয়ার পরে 6 সেট ছায়ার যেভাবে আমরা মার্জিনটি করে থাকি একইভাবে এইখানে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে। এটা স্কেলের সাহায্যে বা আপনি নর্মালিও ঠিক আছে এই মার্জিনটি আড়াআড়ি করে কিন্তু টেনে নিতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে এই নিয়মটি ফলো করে আপনি মার্জিনটি করে ঠিক মাঝখানে এইভাবে কাটিংটি করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু নিচের ঘেরের অংশের যে পার্টগুলো 6টি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকে রাউন্ড করে এখানে মার্জিন করে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, আপনি যদি নতুন হয়ে থাকেন আমি যে নিয়মে দেখাচ্ছি সেমভাবে আপনি ফলো করে মাপ ও মার্জিন করবেন। শুধু জাস্ট বডির মাপটি আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী বাড়ানো কমানো করে নিতে হবে। এইভাবে নিচের ঘেরটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে। জয়েন্টটি দেওয়ার পরে কোমরের সাথে সুন্দরভাবে মিল হয়ে যাবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এখানে আমাদের হাতাটি কাটিং করতে হবে। এখানে 2 হাত বহরের কাপড়, তাই না? এখানে যদি আমরা বডির আর্মহোলটি মেপে দেখি এখানে 11 থেকে 11.5 ইঞ্চি আছে। এইভাবে কিন্তু তৈরি করলে হবে না, এখানে জয়েন্ট দিয়ে আমাদের হাতাটি তৈরি করতে হবে। জয়েন্টটি দেওয়ার জন্য কাপড়টি আমাদেরকে ব্যতিক্রম করে ভাঁজ করে নিতে হবে। এরপরে যে কাজটি করব, হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে এই মার্জিন থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চির নিচে একটি মার্জিন করব। প্রয়োজন অনুযায়ী হাতের জন্য লম্বা মাপটি নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। ঠিক আছে, আমি যেভাবে মাপগুলো নিচ্ছি সেমভাবে আপনিও নেওয়ার চেষ্টা করবেন এবং মার্জিনগুলো আপনিও সেমভাবে টেনে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে হাতের লম্বার মাপটি ও হাতের মুখের মাপটি এখন আমাদেরকে নিতে হবে। হাতের মুখের মাপটি 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং আর্মহোলের মাপটি মেপে যত ইঞ্চি আসবে বডির সেমভাবে হাতের আর্মহোলের লুচের মাপটিও নিতে হবে। নেওয়ার পরে এই দুইটি মার্জিন স্কেলের সাহায্যে আমাদের সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আমার পরবর্তী প্রতিটি ভিডিও আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে। এরপরে আমরা যে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি কাটিং করে নেব। হাতাটি কাটিং করে নেওয়ার পরে এখানে হাতে কিন্তু জয়েন্ট পড়েছে, তাই না? এই কাপড়টি আমরা রাখবো, রেখে যতটুকু কাপড় শর্ট আছে ততটুকু কাপড় এইভাবে উঠিয়ে রেখে এই হাতের মাপে আবার কাটিংটি করে নিতে হবে। তাহলে খুব সহজে আমরা জয়েন্টের কাপড়টি বের করে নিতে পারবো সঠিক মাপে। এইভাবে জয়েন্টের কাপড়টি কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে হাতাটি এখন আমরা সাইডে সরিয়ে রাখবো। প্রতিটি জয়েন্ট কীভাবে দিতে হবে আপনি যদি দেখতে চান অবশ্যই সেলাইয়ের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে এখানে আমাদেরকে কোমরের যে বেল্ট মানে ফিতে সেই ফিতার কাপড়টি কাটিং করে নিতে হবে। কাপড়টি এইভাবে ডাবল ভাঁজ করে স্বাভাবিক আপনি 20 থেকে 22 ইঞ্চি কাপড় লম্বালম্বি করে এইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আরও বড় করে নিতে পারেন, আরও ছোট করে নিতে পারেন। তো এইভাবে দুইটি বেল্টের কাপড় কাটিং করে নিতে হবে আমাদেরকে। নেওয়ার পরে এখন যে কাজটি করব, এখানে গলার পাশে মাপ আমরা কত ইঞ্চি নিয়েছি? 3.5 ইঞ্চি, তাই না? পিছন পাটে তাহলে 3.5 দুগুণে কত হচ্ছে? 7 ইঞ্চি। আমরা পিছন পাটে গলাটি 7 ইঞ্চি পেয়েছি। এখন একটি ব্যান্ড গলা আমরা কীভাবে তৈরি করব। যার জন্য তৈরি করবেন তার মাথাটি গোল করে কপালের উপর দিয়ে এইভাবে মেপে দেখতে হবে কত ইঞ্চি আছে। ধরুন এখানে আমি যদি গলাটি 20 ইঞ্চি তৈরি করি, পিছন পাটে আমরা কত ইঞ্চি পেয়েছি? 7 ইঞ্চি। এখন সামনের পাটে যদি আমরা এইখানেও 3.5 ইঞ্চিতে মার্জিন করব না, এখানে 3 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিন চলে যাওয়ার পরে 3.5 ইঞ্চি তৈরি হবে। তাহলে সামনের পাটে আমাদের কত ইঞ্চি লাগবে? 13 ইঞ্চি। 13কে যদি 2 ভাগ করি কত? 6.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতে হবে। তাহলে দেখবেন গলাটি তৈরি করার পরে এখানে কিন্তু 21 থেকে 22 ইঞ্চি তৈরি হয়ে যাবে। আমি সেলাই করার পরে প্রতিটি জিনিস আপনাকে মেপে মেপে দেখাবো যেন আপনি বুঝতে পারেন। তো সেলাইয়ের ভিডিওটি দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনার অনেকজনই আছেন ব্যান্ড গলা যখন আপনারা তৈরি করতেছেন সামনের যে গলাটি এবং পিছনের গলাটি বডির মেজারমেন্ট অনুযায়ী সঠিকভাবে তৈরি করতে পারেন না। তো এইখানে তারপর যদি আপনাকে গোল রাউন্ড করে মেপে দেখাই তাহলে এখানে 22 থেকে 23 ইঞ্চি পিছন পট সহ কিন্তু গলাটি তৈরি হচ্ছে। এইভাবে একটি গলা আমাদেরকে মেপে তৈরি করতে হবে ব্যান্ড গলার জন্য। এখন এখানে বহরমটি আমি কাটিং করে নিচ্ছি। বডির পার্টে যে গোল গলার জন্য মার্জিনটি করেছি বা ভি গলার জন্য সেমভাবে এইভাবে রেখে কাটিংটি করে নিতে হবে। ওকে, এবং এখানে যে বকরমটি আছে বাইরের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে বাইরের বকরমটি আমাদের কাটিং করে ফেলে দিতে হবে। এইভাবে গলার বকরমটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু
এই গলার বক্রমটি একটি টুকরো কাপড়ের উপরে বসিয়ে রাখতে হবে এবং বডির পার্টের সাথে এইভাবে মিল করে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। এখানে একটি বক্রম নিয়েছি, এখানে ব্যান্ডটি আমি 12 ইঞ্চি লম্বা নিচ্ছি, কারণ বডির মাপটি একটু বেশি, এই জন্য 12 ইঞ্চি আমি লম্বা নিচ্ছি। এটা হচ্ছে হাফ ব্যান্ড, পিছন পার্টে থাকবে এবং কিছুটা অংশ সামনের পার্টে থাকবে। তো এইভাবে দুই ভাঁজ করে বক্রমটি কাটিং করে নেওয়ার পরে হালকা একটু রাউন্ড করে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে এখন আমি যে কাজটি করব, 1 ইঞ্চি 2 পয়েন্ট আমি পাশে নিয়ে একটি মার্জিন করব। এইভাবে মেপে 1 ইঞ্চি 2 পয়েন্ট মানে 1 ইঞ্চি এইভাবে মেপে আমাদের একটি মার্জিন করে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ অংশটি মার্জিন করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এই ব্যান্ডের যে মাথাটি আছে, তাই না, এখানে আপনি গোল রাউন্ড শেপ করে নিতে হবে। তাহলে দেখবেন খুব সহজে একটি হাফ ব্যান্ড আপনি কাটিং করে ফেলেছেন। এই অবস্থায় কিন্তু সম্পূর্ণ 6 সেট গোল জামাটি হাফ ব্যান্ড দিয়ে বক্রম দিয়ে গলা কাটিং করে প্রতিটি বিষয় আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, শুধু জাস্ট সেলাই করতে হবে। সেলাইয়ের ভিডিওটি দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, নাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।